স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে উঠে আসা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। তেল আবিবের রকেট হামলার ফুটেজ প্রকাশ করল হামাস। গাজায় হামলায় ট্রাম্পের পূর্ণ সমর্থন আছে বলছেন হোয়াইট হাউস। গাজা ও লেবাননের জন্য $3.5 মিলিয়ন অনুদান কুয়েতের। দেখছিলেন সংবাদ শিরোনাম, আসছে বিস্তারিত খবরে। গাজা ও লেবাননের জন্য $3.5 মিলিয়ন অনুদান কুয়েতের। গাজায় মানবিক সংকট, বিশেষ করে সুপেয় পানির ব্যবস্থা করতে ও লেবাননের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করতে $3.5 মিলিয়ন অনুদান দিয়েছে কুয়েত। এই বিষয়ে বৃহস্পতিবার জাতিসংঘের শিশু তহবিলের সঙ্গে দুটি অনুদান চুক্তি স্বাক্ষর করেছে কুয়েত তহবিল ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট। আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী ইউনিসেফের দেওয়া কুয়েতের এই তহবিলের মধ্যে গাজার পানি খাতকে $1.5 মিলিয়ন এবং লেবাননের শিক্ষার উন্নয়নে $2 মিলিয়ন দেওয়া হবে। এক বিবৃতিতে কুয়েতের সরকার পরিচালিত তহবিল জানিয়েছে, গাজা প্রকল্পের লক্ষ্য পানীয় স্যানিটেশন ব্যবস্থা পুনরুদ্ধার করা, নিরাপদ পানীয় জল সরবরাহ করা এবং ছিটমহলে মানবিক অবস্থার অবনতিশীলতার মধ্যে জনস্বাস্থ্যের উন্নতি করা। তহবিল নিয়ে আরও বলা হয়েছে, লেবানন প্রকল্পটি দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের মান অনুসারে 3টি পাবলিক স্কুল পুনর্বাসনের মাধ্যমে স্থানীয় এবং শরণার্থী শিশুদের জন্য শিক্ষার পরিবেশ উন্নয়ন করার জন্য অবকাঠামোতে বিনিয়োগ করবে। এর আগে যুদ্ধবিরতি চুক্তির অধীনে 26শে জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহারের কথা ছিল ইসরায়েলের, কিন্তু ইসরায়েল তা মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর সময়সীমা 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। যদিও এই সময় পেরিয়ে যাওয়ার পরও 5টি সীমান্ত চৌকিতে এখনও তাদের সামরিক উপস্থিতি বজায় রয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবারের এই অনুদানটি কুয়েত তহবিল এবং ইউনিসেফের মধ্যে 10ম মানবিক সহায়তা চুক্তি। 2017 সাল থেকে তহবিলটি জাতিসংঘের সংস্থার সঙ্গে 9টি প্রকল্পের জন্য প্রায় $24 মিলিয়ন প্রদান করেছে। এছাড়াও নিজস্ব সম্পদ ব্যবহার করে স্বাধীনভাবে পরিচালিত কুয়েত তহবিল উন্নয়নশীল দেশগুলিতে অবকাঠামো প্রকল্পের সহায়তা করার জন্য ছাড়মূলক ঋণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে। গাজায় ইসরায়েলি হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ সমর্থন আছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সেই সঙ্গে গাজায় চলমান গণহত্যার জন্য হামাসকে অভিযুক্ত করেছে ওয়াশিংটন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নারকীয় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। গত 3 দিনে প্রায় 700 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। তবে এই পরিস্থিতিতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মতো তেল আবিবের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরায়েলের বিমান ও স্থল আক্রমণ পুনরায় শুরু করার বিষয়কে পূর্ণ সমর্থন করে। এছাড়া গত মঙ্গলবার থেকে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের গণহত্যার জন্য হামাসকে দায়ী করেছেন তিনি। ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লিভিট বলেন, ইসরায়েল ও আইডিএফ সাম্প্রতিক দিনগুলিতে তাদের গৃহীত পদক্ষেপগুলিকে সম্পূর্ণ সমর্থন করেন। প্রেস সেক্রেটারি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে স্পষ্ট করে বলেছিলেন, যদি তারা সমস্ত জিম্মিকে মুক্তি না দেয় তবে তাদের চড়া মূল্য দিতে হবে এবং দুর্ভাগ্যবশত হামাস জীবন নিয়ে খেলা করাকেই বেছে নিয়েছে। লিভিট আরও বলেন, এই পরিস্থিতিতে সম্পূর্ণভাবে দোষ হামাসের। প্রেসিডেন্ট ট্রাম্প চান ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দী সকল জিম্মিকে মুক্তি দেওয়া হোক। তেল আবিবের রকেট হামলার ফুটেজ প্রকাশ করল হামাস। গাজায় অন্যায়ভাবে অত্যাচারিতদের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরায়েলে পাল্টা আক্রমণ করছে তারা, যার ভিডিও এবার প্রকাশ করেছে সশস্ত্র সংগঠনটি। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড বৃহস্পতিবার ইসরায়েল সরকারের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড এক ঘোষণায় জানিয়েছে, তারা গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক আন্দোলনের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুদের অপরাধ এবং গণহত্যার প্রতিশোধ হিসাবে M90 ক্ষেপণাস্ত্র দিয়ে দখলকৃত আরব তেল আবিব শহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে ক্ষেপণাস্ত্র হামলার পর ইহুদিবাদী সরকারের গণমাধ্যম জানিয়েছে, তেল আবিব এবং এর আশেপাশের এলাকায় জনগণকে নিরাপদে সরে যেতে সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি চ্যানেল 12 টিভির একজন প্রতিবেদক নিশ্চিত করেছেন, খান ইউনিস থেকে তেল আবিবের দিকে 3টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তেল আবিবের কাসাম ব্রিগেড রকেট হামলার পর শহরটিতে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলি চ্যানেল
12 টিভি আরও জানিয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ছিন্ন ভিন্ন অংশ তেল আবিবের দক্ষিণে অবস্থিত রিসন লেসিয়ন শহরে আঘাত করেছে। প্রসঙ্গত, সম্প্রতি একতরফাভাবে যুদ্ধবিরতি থেকে বেরিয়ে আসে ইসরায়েল। তারা ফিলিস্তিনিদের উপর হামলা শুরু করে। সাম্প্রতিক হামলায় 6 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।